বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। অরূপ চৌধুরী নামক সেই ব্যক্তি ৪৩ বছর বয়সী। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 10:30 নাগাদ কমলপুর থানার কমলপুর আমবাসা রাস্তার কলাছড়ি গ্রামে। এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে। শনিবার রাত 10:30 নাগাদ মানিক ভান্ডার বাজারে বিজেপি অফিস থেকে দলীয় কাজকর্ম সেরে বাইক নিয়ে রাত 10:30 নাগাদ কলাছড়ি বাড়িতে ফিরছিলেন সেই ব্যক্তি। কলাছড়ি পঞ্চায়েতের কাছে ছোট টার্নিং নিতে গিয়ে রাস্তার পাশে ড্রেন নির্মাণের জন্য থাকা সিমেন্টের মিক্সচার মেশিনে বাইক গিয়ে সজোরে ধাক্কা লাগে। বাইক সহ রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। বিকট শব্দ শুনে পথচারী সহ আশপাশের বাড়ির লোকজনরা বেরিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। দমকল দপ্তরের কর্মীরা এসে দ্রুত অরূপ চৌধুরীকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পর চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো। অ্যারাউন্ড 10:25 ফায়ার ব্রিগেড একটা পেশেন্ট নিয়ে আসছিল, নাম অরূপ চৌধুরী, অ্যাক্সিডেন্টের কেস। তো এটা হচ্ছে ব্রড। আমি এক্সামিন করার পর কোনো কিছু পাইনি, পালস কোনো কিছু রেকর্ডেবল ছিল না, কেস অফ ব্রড ডেড। তারপর পুলিশে ইনফর্ম করছি আমি। আর ইঞ্জুরি এক্সটার্নাল কোনো কিছু ইঞ্জুরি আসছিল না, শুধু বাঁ হাতের এই আঙুলে একটু কাটা আছে। তারপর পুলিশের ইনফরমেশন দেওয়া। টাইমটা কটা মারা গিয়েছে? কটায় মারা গেছে তো ইট ওয়াজ ব্রড ডেড। আপনার 10:25 আয়া হাসপাতালে। ম্যাডাম, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা কি আপনারা জানতে পারছেন? এখনো তো পুরো হিস্ট্রি আমি। কিছুক্ষণ পূর্বে একটা খবরের ভিত্তিতে আমরা কমলপুর এসএম হসপিটালে আসি। আমাদেরই কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক হঠাৎ করে মানিক ভান্ডার গাড়িতে আসার মুখে একটা অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং তার নাম কি? তার নাম অরূপ চৌধুরী, জেনারেল সেক্রেটারি কমলপুর মণ্ডল। আচ্ছা, বয়স কত হইব? না বয়স আমারই সমসাময়িক, আমার বন্ধু ব্যক্তি, 45+ ওর বয়স হবে। এমত অবস্থায় আমরা খবর পেয়ে আসার সঙ্গে সঙ্গে ডাক্তারদের পরামর্শ নিই। ডাক্তাররা চিকিৎসার পরমুহূর্তে তার যে বডি রিয়াকশন সব কিছু বিবেচনা করে ওকে একজন মৃত ব্যক্তি বলেই ঘোষণা করে। তো এখন বর্তমান পরিস্থিতি এমন জায়গাতে এসেছে, এ কথাটা বলেও একটু কঠিন পরিস্থিতি, তার মধ্যেও বলতে হয়। আচ্ছা, উনি যে অ্যাক্সিডেন্ট হয়েছেন কিভাবে হয়েছেন তা জানেন? বাইক নিয়ে আসার মুহূর্তে বাড়ির সামনেই কালভার্টে আঘাতপ্রাপ্ত হয়। এটা ইন্টারনাল হ্যামারিংয়ের কারণেই ওর মৃত্যু ঘটে। তো আমরাও সমবেদনা পোষণ করছি, যেহেতু আমরা একই দলের একসঙ্গে কার্যকর্তা, একটা দলীয় কার্যকর্তা হিসাবে এইভাবে একটা মর্মান্তিক মৃত্যু আমরা কোনোদিনই মেনে নিতে পারি না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কমলপুর মণ্ডলের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে, একথা আমি বলতে পারি। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন প্রত্যেকে। এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে অরূপ চৌধুরীর। এবং ৪৩ বছর বয়সী অরূপ চৌধুরী দলীয় কাজকর্ম সেরে বাড়িতে ফিরছিলেন, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেনি, শেষ রক্ষা হয়নি। এবং তার পরপরই কিন্তু এলাকার প্রত্যেকে এবং যারা দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন, তার সহকর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকে শোক প্রকাশ করেছেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।